ওই কবরের মাজারওয়ালার সামনে যারা ফকির ভিক্ষা করে, প্রত্যেকটা ভিক্ষুক এক একটা সাক্ষী। মাজারে যিনি শুয়ে আছেন তিনি হলো সমুদ্রে ডুবে মরার মতো, চতুর্দিকে হাউকাউ করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি নিজেই বিপদে, তোমার কি করব? কে কার কথা শুনবে? শিকল বাবা, ডব বাবা, বদনা বাবা, খেতা বাবা, নারী বাবা, জন্ডিস বাবা, এ কত বাবা তার হিসাব নাই। ওদের আছে দুর্গা, আমাদের বাঙালির আছে দরগা। পার্থক্য শুধু মা বলে, ওরা আমরা বলি বাপ। বিশ্বাস করেন, ইন্ডিয়াতে আছে অনেক প্রদেশ, এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো। কেউ বানরের পূজা করে, কেউ সরস্বতী, কেউ ভগবতী, কেউ গণেশ, কেউ কেউ আবার মনসা দেবীর পূজা করে, কারণ ওই এলাকায় সাপের উপদ্রব বেশি। মনসা দেবীকে যদি খুশি করা যায় তাহলে ওই গ্রামে সাপ আসে না। কেউ শিবের লিঙ্গ পূজা করে, দুধ ঢালে, কত ধরনের ভগবান তাদের আছে। আপনি যদি তামিল রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, ওই নামের সাথে কলকাতার ভগবান মিলবে না। আপনি যদি আসামে চলে যান, ওখানকার হিন্দুদের যদি বলেন তোমাদের এলাকায় সবচাইতে বড় জনপ্রিয় বাবা কোনটা, সবচেয়ে বড় ভগবান কোনটা, তখন বলবে গণপতি, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে রাম, কেউ বলবে বানরের নাম। কত ধরনের ডিসিশন, এখনো পর্যন্ত তারা ডিসিশন নিতে পারে নাই আসলে বড় ভগবান কোনটা। মুসলমানের পরিস্থিতি এমন, যেই পীরের 1000 মুরিদ আছে, এই পীরের দাবি গোটা দেশই মনে হয় আমার বাবারই। অথচ বর্ডার পার হলে মানিকগঞ্জে এই বাবার নামই শোনে নাই হয়তোবা। মানিকগঞ্জে মানুষ মনে করে, নোয়াখালীর লোক মনে হয় আমার বাবার নাম শুনেছে, অথচ তারা শোনে নাই। এক একটা পীরের এক একটা মার্কেট ভালো। আজকে খোলামেলা ল্যাংটা সত্য কথা বলে দেই, প্রত্যেকটা পীর তার মুরিদের কাছে এক একটা সৃষ্টিকর্তা। তারা মাবুদ মনে করে, তারা মনে করে রব। ডাইরেক্ট আমি আমার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইলে ক্ষমা করবে না, কোনো না কোনো দালাল ধরতে হবে, আর এই দালালের নাম হলো পীর। শোনেন, খবরদার ভয় পাবেন না। এর থেকে বেশি করা বক্তব্য আমি গতকালকে দিয়ে আসলাম। 1 ঘন্টা 11 মিনিট এখনো টন টন করতেছে আমার বক্তব্য পুরাটা দেওয়া। আমার ডান পাশে ছিল পীরের খলিফি। খলিফা বলে আল্লাহ জানে, কে জানি মরার আগে কি দিয়ে যায়, আল্লাহ জানে কি দিয়ে যায়। এ কি দিয়ে আমি কথা বুঝি না এখনো। কয়দা দিয়ে গেছে রে, কি দিয়ে গেছে রে? শয়তানি দিয়ে গেছে। এই রকম লোক আমার পাশে বসেছিল, বক্তব্য দেওয়ার পরে হাতে সোমা দিয়ে চলে গেল, কোনো গতি থাকলো না তার কথা বলার। আর আমি রফিক বিন সাইদ যদি বসে থাকি, আমার কাছে কোনো দ্বিতীয় বক্তা বা কেউ যদি বক্তব্য দেয়, আব্দুল কাদের জিলানির বাপ বড়ই খায়া আপেল খায়া 18 বছর গোলামি করলো, আমি সিয়ার ধরে উল্টে ফেলা দেবো। আমি থাকবো না সেটা ভিন্ন কথা, তবে আমি থাকলে তাকে প্রতিবাদ করব। প্রথমে বলবো আপনি তওবা পড়েন, এতগুলো মানুষের সামনে বলেন আমি আব্দুল কাদের জিলানী সম্পর্কে এই কটু মন্তব্য করা ঠিক হয়নি। আমি রফিক বিন সাইদ, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি বসে আছি। আর দ্বিতীয় বক্তা বেদাতি হওয়ার কারণে হরিণের গল্প বলছে আর আমি নীরবে শুনছি, সেদিন আমাকে বলবেন, ডাইরেক্ট আমি থামিয়ে দিয়ে বলবো তওবা পড়েন। আর এখন মুখ দিয়ে বলেন আমি ভুল বলে ফেলেছি, নবীর প্রতি অপবাদ দেওয়া, হরিণের গল্প আসলে সত্য না, আমি ক্ষমা চাই, বলবই বলবো। আমার সামনে যদি কোনো বাপের বেটা জাল হাদিস বলে বক্তব্য দিয়ে চলে যেতে পারে, আর আমি যদি ভুল না ধরি, সেদিন মনে করবেন যে আমি কসুরি পানা, আমার অজান্তে হতে পারে, আমি জানতো সত্য আমি ভুল বই ধরবো। এই শাহজাদপুর থেকে, এই ডায়াগ্রাম থেকে বক্তা ওয়াজ করতে আসছে কে তা জানি না, তবে বক্তব্য দিতে যেতে যদি বলে ওই নবীর প্রতি দরুদ পড়ি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে আপনি যদি তার বক্তব্য ঠেকাই দিয়ে বলেন হুজুর আমাদের তদন্তে হাদিসটা নবীর হাদিস না চায়নার হাদিস, বেশি দিন টিকবে না। এই হাদিসটা জাল, এটা মদিনা থেকে মক্কা থেকে আসে নাই, আপনি তওবা পড়েন। এই রকম একটা জবাবদিহির আওতায় যদি তাকে আনতেন, ও যখন বাড়ি চলে যেত তার বন্ধু বান্ধব অন্যান্য বক্তাদের ফোন করে বলতো শাহাদাতপুরের ভিতরে ঢুকিস না, ওরা ভুল ধরে। অন্য জায়গায় যা পারিস করে, এই ডায়াগ্রামে ঢুকিস না, ডাইরেক্ট ভুল ধরে ফেলে। একটা বক্তব্য যদি ঠেকায় দিতেন, ওই বেদাতি এমন সাইজ হতো আমার নবীর প্রতি মিথ্যা কথা বলতো না। এই 2024 সালে এই রংপুরের মাটিতে বেদাতি হুজুর হাজার হাজার মানুষের সামনে তার বক্তব্যের বিল কত টাকা? এই কত টাকা? 73,000 টাকা নিয়েছে 2022 সালে।
24-এ কত নিয়েছে তা মানুষ জানে না। সেই বক্তা বক্তব্য দিচ্ছে আব্দুল কাদের জিলানীর একটা খাস মুরিদের বউ মরে গেছে। মরে যেতে পারে, অসুবিধা নাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছে। মুরিদ কাঁদতে কাঁদতে এসে বলে, আব্বা ইজ্জত সম্মান গেল, আমার বাচ্চারা বিকট কান্নাকাটি, আমার 4টা এতিম বাচ্চা রেখে গেছে আমার স্ত্রী, আমি বলেছি তোমার বাড়িতে এসে দুপুরের খানা খাবো, আব্দুল কাদের জিলানী হবে তোমার মেহমান, আর আমার বউ মরে গেছে, আমার বউ এনে দেন। তখন আব্দুল কাদের জিলানী বলল, এত বড় কথা, ঠিক আছে দাঁড়া, কত সময় আগে মরে গেছে? কয়েকটা মিনিট 15 আগে, বেশি দূর যায় নাই। কয়েকটা আমি পিছন পিছন দৌড় দেব। আব্দুল কাদের জিলানী জোরে দৌড় দিচ্ছে, এ মালাকুল মউত দাঁড়া। ওরা তো তা বলে না, বলে হলো আজরাইল, এ আজরাইল দাঁড়া। আজরাইল বলতেছে ডিস্টার্ব করিস না, চলে যা, মানে দাদা নাতির দাড়ি টানাটানি চলতেছে। একটা পর্যায়ে কিছুতেই যখন দাঁড়ায় না, তখন বলে, এ আজরাইল খাড়া, ওই ব্যাগের ভিতরে কি রে? কয় যে আজকে যত মানুষ টাকসাফায় মরে গেছে, যত মানুষ সিরাজগঞ্জের রোডের গোল চত্বরে মরে গেছে, যত মানুষ কাশীনাথপুরে মরে গেছে, যত মানুষ সাত গ্রুপে মরে গেছে, যত মানুষ যেভাবে মরে গেছে, আজকের দিনের সমস্ত রুহু এক জায়গা করে ব্যাগের ভিতরে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাছে। দাঁড়া, আমি সবগুলি চাইনি, খালি আমার মুরিদের বোর রুহুটা ফেরত দিয়ে যা, নইলে আমার নিচে মান থাকে না রে। আজরাইল বলল, আমি মানি না, আমি আল্লাহর হুকুম পালন করব। টান দিয়ে উপরে চলে যাচ্ছে, সহ্য করতে না পেরে জোরে করে হাত টানা করে জোরে করে এইভাবে একটা থাবা মারছে, আর ব্যাগে লাগি গোটা ব্যাগই ছিঁড়ে গেছে। নিবিড় গেছিল খালি ওই কাদের ওই মুরিদের বউ। শেষ পর্যন্ত ওর ভিতরে যত রুহু ছিল সব রুহু ছিটে ছিটে পড়ে গেছে। এ পর্যন্ত বললে নয় তো বলতাম, যাক যা বলছে অন্তত রামায়ণের মতো হয়েছে। এমন একটা নোংরা কথা এইবার মুখ দিয়ে বলল। জানেন, সেদিনে আব্দুল কাদের জিলানীর আঙুলের থাবা লেগে যারা যারা দুনিয়াতে পড়ে গিয়েছিল, তারাই হয়েছে বাংলাদেশের শাহজালাল, তারাই হয়েছে সিলেটের বায়েজিদ বোস্তামি। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। এই হলো বাংলাদেশের হুজুর। হুজুর রকেট সরে উড়ে বেড়ায়, হুজুর হলো হিন্দি গান নকল করে বাংলা কয়, হুজুর রানী এলিজাবেথকে নবীর বংশ বলে, ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে খুঁজে পায়, সিলেটে যায় দেখে হুজুর বিড়ি খায়, সভাপতি বিড়ি খায়, সেক্রেটারি বিড়ি খায়, সব কিছু খুঁজে পায়, আকীদা খুঁজে পায় না। ডাইরেক্ট আমাদেরকে কটূক্তি করে ব্যঙ্গ করে, আমরা নাকি আকীদা শব্দ বানাইছি, অথচ আকীদাই হলো ফাউন্ডেশন। পৃথিবীতে আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধই পৃথিবীতে হতে পারে না। কে কার কথার মূল্য দিবে? হুজুরের কোনো অনুভূতি নাই। এতবার মিডিয়াতে আসলো যে হুজুর একটা বিশ্ব সুন্দরীর চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছে, ঠিক আছে নাকি? এরপরেও তখন তিনি লাইভ এসে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। পরে দেখি যে গাইবান্ধার সিদ্দিক সরের মতো ক্ষমা চাইছে। এ কোনো অনুভূতি নাই। আজকেও তার একটা বক্তব্য শুনলাম, তার ভিতরে কোনো অনুশোচনা নাই। বলতেছে আমার বক্তব্য আমি ওইভাবে দেই নেই, তোমরা 1 মিনিট করে খালি কাটি চাও, আমার অন্য কিছু বোঝানোর ছিল। হুজুর শোনো, খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গাঁজা খাওয়া, জুয়া খেলা, এই সমস্ত খারাপ জিনিস দিয়ে কোনোদিন উদাহরণ দেওয়া ঠিক না। উদাহরণ দিতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ উদাহরণ দিচ্ছে একটা শস্য দানার বীজ দিয়ে। জমিনে যেটা তোমরা পুরে দিলে সেটা হলো একটা বীজ। কয়দিন পরে বীজ থেকে 10টা 7টা অঙ্কুর বের হয়ে গেল। প্রত্যেক শাখায় 100 করে আল্লাহ দানা দিল, তার মানে 700 দানা হয়ে গেল। তোমরা যদি আল্লাহর উপরে সফর করে দান করো ভালো করে অন্তর থেকে, আল্লাহ এর থেকে বেশি বাড়িয়ে দিতে পারে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন অনেক ভালো ভালো, আর হুজুর দৃষ্টান্ত দিচ্ছে ইল্লাল্লাহ বলে লাভ দেয় কি কারণে জানিস? তোরা ক্রিকেট খেলা দেখতে দেখতে যখন 6 মারে তখন তোরা লাভ দিয়ে টিভি ভাঙিস কি কামে? সেজন্য আমরা লাভ দিই। হুজুর মাযহাবের দলিল দিচ্ছে, মিথ্যা বললে আপনার থেকে বেশি ভয় পাবো আমি। এতগুলো মিডিয়া নিয়ে রাতারাতি এগুলো শেষ হবে না। আমার কথা যদি মিথ্যা হয় কালকেই আমার পিছনে লাগিয়ে যাবি আর বলবি বানা বানা ওয়াজ করে। পীর সাহেব বলতেছে 4 মাযহাব হক, আহলে হাদিসরা খ্রিস্টানের দালাল, বলেন নাউজুবিল্লাহ। কেন? বলতেছে একটা গরুর 4টা বান,
এই বানের ভিতর থেকে দুধ কি আলাদা বের হয় না একই বের হয়? কয় যে দুধ এক জায়গা থেকেই আসে, তবে লাইন হলো চারটা। কয় যে একটা হানাফি, একটা মালিকি, একটা শাফি, একটা হাম্বলি।